গুড ইভিনিং। আজকে একটি বিশেষ বিষয় জানাতে চাই। আগামীকাল থেকে আমাদের স্কুলে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষা হবে। প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা হবে। এইভাবে 5টি পরীক্ষা হবে আমাদের সেন্টারে। পরীক্ষা শুরু হবে 11:15 এবং রিপোর্টিং টাইম হচ্ছে 10:30। অর্থাৎ আপনারা 10:30টার কাছাকাছি স্কুলে পৌঁছে যাবেন। ইতিমধ্যে আপনাদের গ্রুপে রুম নম্বর দিয়ে দেওয়া হয়েছে, সিট নম্বর দিয়ে দেওয়া হয়েছে। সেইভাবে রুম নম্বরগুলো দেখে আপনারা নির্দিষ্ট রুমে বাচ্চাকে পাঠিয়ে দেবেন। পরীক্ষা দেওয়ার জন্য কালো কালি, নীল কালি অথবা এইচবি পেন্সিল, উড পেন্সিল এর যে কোনো একটি আনলেই হবে। পেন্সিলের দাগগুলো কখনো কখনো আবছা হয়, সেই জন্য কালো কালির পেন বা নীল কালির পেন, ডট পেন হলে ভালো হয়। তবে ডিপ কালির পেন্সিলও ব্যবহার করা যাবে। দাগগুলো যেন স্পষ্ট হয়। গত বছর কয়েকজন ছাত্রের পরীক্ষার খাতাতে ওএমআর শিটে পেন্সিলের দাগ অস্পষ্ট ছিল, সেই জন্য বলে দেওয়া পেন্সিল দিলে যাতে কালিটা একটু ডিপ হয় সেটা দেখবেন। আর কালো কালির বা নীল কালির ডট পেন হলে তো খুবই ভালো হয়। পরীক্ষা দেওয়ার জন্য একটা বোর্ড, এক্সামিনেশান বোর্ড যেটা আছে সেটা হলে ভালো হয়। তাহলে তার উপরে কোশ্চেন পেপারটা রেখে ওএমআর শিটটা রেখে ওরা পরীক্ষা দিতে পারবে। আপনারা ইতিমধ্যে প্র্যাকটিস করিয়েছেন ওএমআর শিটের জেরক্স বিগত বছরের, সেটা দেখে নিশ্চয়ই প্র্যাকটিস হয়েছে। তবু আরও একবার বলি, 1, 2 এই দুটি ক্লাসের বাচ্চাদের বাদে ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে ওএমআর শিটে বাবার নাম লিখতে হবে, একটা মোবাইল নম্বর লিখতে হবে, একটা ইমেল আইডি লিখতে হবে। খুব ছোট বাচ্চা হলে মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো ঠিক করে হয়তো লিখতে পারবে না। আপনারা ছোট একটি কাগজে বাবার নাম, ইমেল আইডি এবং একটি মোবাইল নম্বর অবশ্যই লিখে দেবেন। সেটা দেখে বাচ্চারা লিখতে পারবে। পরীক্ষার সময় এক একটা ক্লাসের এক এক রকম। আমরা এভারেজ সময় দেব 50 মিনিট করে। অ্যাডমিট কার্ড বা এনরোলমেন্ট টিকিট যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন খুবই ভালো। যারা সংগ্রহ করতে পারেননি তারা পরীক্ষার হলেই পেয়ে যাবেন, সেই জন্য একটু আগে আসার কথা বলা হয়েছে। একদিনে দুটি পরীক্ষা নেওয়া হবে এবং তার মাঝখানে 10-15 মিনিটের একটা গ্যাপ দেওয়া হবে। আরেকটি বিষয় হলো, প্রত্যেক দিন যে দুটি করে পরীক্ষা নেওয়া হবে এবং বাচ্চারা যে ঘরে বসে পরীক্ষা দেবে, কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো বেশি ছাত্র আছে, কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো কম ছাত্র আছে, এরকমভাবে ছাত্ররা অ্যাপ্লাই করেছে। সেই জন্য ইংরাজি হয়তো যে ঘরে দেবে, অঙ্ক হয়তো সেই ঘরে দেবে না। এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট ঘরেই বসবেন এবং একটা পরীক্ষা শেষ হওয়ার পরে অন্য ঘরে যাওয়া, তার জন্যই ওই মাঝখানের 15-20 মিনিটের গ্যাপ থাকবে। কোনো অসুবিধা নেই, আমাদের টিচাররা এরপরেও অসুবিধা হলে সহযোগিতা করবেন, বলে দেবেন। প্রত্যেকটা ওএমআর শিটে প্রত্যেকটা বাচ্চার নাম ছাপানো আছে। একজনের ওএমআর শিট অন্যজনের পরীক্ষা দিতে পারবে না, সেখানেই নাম লেখা থাকবে। ওই নামগুলো সঠিক আছে কি না সেটা একটু দেখে নেওয়ার কথা বলে দেবেন। আমরাও বলে দেবো, আপনারাও একটু বলে দেবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে হাবড়ার দিক থেকে কিভাবে আসবো, চাকদা থেকে কিভাবে আসবো। যারা চাকদা থেকে আসবেন তারা 28 নম্বর বাসে একেবারে স্কুলের সামনে নামতে পারবেন। নদিয়া জেলার নিমতলা বাজার স্টপেজের পরের স্টপেজটা হচ্ছে চৌবেড়িয়া, সেখানে 28 নম্বর বাস থেকে নামতে পারবেন। যারা হাবড়ার দিক থেকে আসবেন তারা প্রথমে নগরুকড়ায় আসবেন। নগরুকড়া থেকে নহাটা যাওয়ার অটো পাওয়া যায়, সেই অটোতে আসতে পারবেন।
এই হচ্ছে আজকের আপডেট। সকল ছাত্রছাত্রীর পরীক্ষা ভালো হোক এই কামনা করি। ভিডিওটি এখানেই শেষ করছি। পরের কোনো আপডেট থাকলে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।